हाई फ्रेंड्स वेलकम टू माई डिश बांगला यूट्यूब चैनल एंड बैक टू माई न्यू भिडियो। तो बंधुरा आज के रेशन कार्डे कार्ड परिवर्तन करा अर्थात একটা পরিবারে থেকে অন্য পরিবারে কিভাবে কার্ড ট্রান্সফার করবেন, কিভাবে কার্ড সেটিং করবেন, সেই 14 নম্বর ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, বিবাহিত কারণে হোক এবং কোনো ডিভোর্সের কারণে হোক কিংবা কোনো কারণবশত আপনি এক পরিবার থেকে অন্য পরিবারে কার্ড ট্রান্সফার করতে চান, সেটি কিভাবে করবেন সে সমস্ত বিষয় বা সেই সমস্ত প্রসেসটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্টেপ বাইজ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন। তাদের যদি এই রকম কোনো রেশন কার্ড এই ফ্যামিলি থেকে ওই অন্য একটা ফ্যামিলিতে যাওয়ার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই করে নিতে পারবেন। তো জাস্ট আমি একটা লগ ইন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা মেম্বার দেখাচ্ছে, কারণ রেশন কার্ডে ওটিপি দিয়ে মোবাইল নম্বর ওটিপি দিয়ে যখন আসবেন এইরকম একটা পপআপ শো করবে। তো জাস্ট আপনি 14 নম্বর ফর্মে চলে যাবেন, একদম 14 নম্বর ফর্ম সেটি হচ্ছে আপনার শিফটিং এবং পরিবার স্থানান্তরিত করার মেম্বার এই পরিবার থেকে ওই পরিবারে যাওয়ার। তো শিফটিং টু এ নিউ ফ্যামিলি ফর এ ইন্ডিভিজুয়াল। তো আপনি যদি কোনো একজন বিবাহিত কারণে চেঞ্জ করতে চান তো তার নামের সোজায় জাস্ট একবার টিক চিহ্ন মারবেন। টিক চিহ্ন মারার পর তার নাম উঠে আসবে এবং যে ফ্যামিলিতে যাবে সে ফ্যামিলির রেশন কার্ড নম্বরটি আপনি এখানে ইনপুট করে দেবেন। তো রেশন কার্ড ইনপুট করার পরে সেটি কোন ক্যাটাগরির রেশন কার্ড সেটাও সিলেক্ট করে নেবেন। নেওয়ার সঙ্গে সঙ্গে সেই পরিবারের সমস্ত ব্যক্তির রেশন কার্ড কিন্তু এখানে নাম উঠে আসবে, অর্থাৎ যে ব্যক্তির পরিবারে আপনি যেতে চান সেই ব্যক্তির পরিবারের প্রত্যেকের নাম আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে কিছু করতে হবে না, জাস্ট আপনি এটাকে ভেরিফাই করে দেখে নিলেন যে সেই রেশন কার্ডটা সঠিক আছে কি না। তো জাস্ট এইভাবে সঠিক আছে কি না জানার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। তো এখানে নেক্সট অপশানে চলে যাওয়ার পরে নতুন একটি পেজ ওপেন হবে। এখান থেকে যে ব্যক্তিটা আপনি সিলেক্ট করেন সেই ব্যক্তিটা আপনার কে, হাজব্যান্ড কিংবা যার রেশন কার্ড দিলেন সেটি আপনার কে, বাবা না হাজব্যান্ড। তো এখানে হাজব্যান্ড দেওয়ার পর আপনি কোন কারণে এটা চেঞ্জ করছেন, তো সেই হিসেবে এখান থেকে আপনি ম্যারেজ অর্থাৎ বিবাহিত কারণে এক পরিবার থেকে অন্য পরিবারে রেশন কার্ডটি নিয়ে যেতে চাচ্ছেন, সেই জন্য এখান থেকে আপনি ম্যারেজটা সিলেক্ট করবেন। তো এখানে ডিভোর্স আছে, ম্যারেজ আছে, আরও অনেক ধরনের অপশান আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আপনার আধার কার্ডটি আপনি জেপিজি করতে পারেন কিংবা পিডিএফ করতে পারেন, আপনার ফাইল ফরম্যাট এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনি জেপিজি ফরম্যাটে করে নেবেন, একটু কম ডিপিআই করবেন, 150 থেকে 200 ডিপিআইয়ে আপনি এটাকে স্ক্যান করে নেবেন। স্ক্যান ওকে করে দেবেন। দেওয়ার পর যেহেতু আমি L360-এ স্ক্যান করি বা করছি সেহেতু আমি সেই স্ক্যানটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা স্ক্যান করে নেওয়ার পর আপনার যে চুজ ফাইল অপশানটি আছে সেই চুজ ফাইল অপশানে গিয়ে আপনাদের কিন্তু এটা আপলোড দিতে হবে। তো জাস্ট এখান থেকে যেটা আমি মার্কিং করলাম এটা হাজব্যান্ড সিলেক্ট করবেন। এখান থেকে ম্যারেজ, ডিভোর্স, সেপারেশান অর্থাৎ এ ফ্যামিলি ফর এ নিউ সেম ফ্যামিলি। তো এই ধরনের অনেক অপশান দেখতে পাচ্ছেন আপনারা। জাস্ট এখান থেকে আপনাদের প্রয়োজন মতো অপশানটি আপনারা বেছে নেবেন। নেওয়ার পরে ডকুমেন্টসটি আপলোড করে দিয়ে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে আপলোড প্রসেসটা আমি দেখাবো। জাস্ট এখান থেকে পিডিএফ। তো বন্ধুরা এভাবে আপনারা এখান থেকে জেপিজি কিংবা পিডিএফ ফরম্যাটের আধার কার্ড আপনারা স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর সেটাকে আপলোড দেবেন। তো জাস্ট আমি স্ক্যান করে রেখেছি, আপনারা একটু অপেক্ষা করুন এবং যদি কারো স্ক্যান করতে সমস্যা হয় বা ফাইল আপলোড দিতে সমস্যা হয় অবশ্যই এই ভিডিওটি স্টেপ ওয়াইজ দেখে যাবেন, আপনাদের কোনো সমস্যা হবে না এবং অতি সহজে আপনারা কিন্তু রেশন কার্ডটি বিবাহিত কারণে এক পরিবার থেকে অন্য পরিবারে ট্রান্সফার করতে পারবেন। তো আমি এটা চুজ ফাইলে গিয়ে ফাইলটা পছন্দ করে নিয়েছি, যেটা আমি আপলোড দেওয়ার পর আমি নেক্সট করব। নেক্সট করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন, কারণ ফাইলটাকে আপলোড হতে সময় লাগে, 5 থেকে 6 সেকেন্ড সময় লাগবে। তো সেই 5 থেকে 6 সেকেন্ড সময় নেওয়ার পর আপনাদের নতুন একটি পেজ বা নতুন একটি অপশান আপনাদের সামনে শো হবে, তার জন্য একটু সময় দেবেন। তো সেই জন্য প্রত্যেককেই বলবো। তো জাস্ট বন্ধুরা এখান থেকে আপনারা ওটিপি সেন্ড করে দেবেন। তো ওটিপি সেন্ড করে দিলে যে মোবাইল নম্বরে লগ ইন করেছিলেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে এবং ওটিপি চলে যাওয়ার পর আপনি সেই ওটিপিটা এখানে ইনপুট করে দেবেন। দেওয়ার পর আপনি সাবমিট করবেন। তো বন্ধুরা ওটিপি যখন আপনি সাবমিট করবেন বা ওটিপি দিয়ে যখন আপনি সাবমিট করে দেবেন এই ধরনের একটা পপআপ শো হবে। তো এটাকে আপনারা
প্রিন্ট করে দিতে পারেন কাস্টমারকে, যদি কাস্টমার প্রয়োজন মনে করে। না হলে আপনি 10 থেকে 15 দিন পর একবার রেশন কার্ডটি চেঞ্জ বা একবার চেক করে দেখতে পারেন। আশা করি চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।